আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? adobe illustrator টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত দেখতে যাব যে গ্রাফিক ডিজাইনে অ্যাকচুয়ালি যে বিভিন্ন কালার কিভাবে ইউজ করব আমরা খুব সহজ টেকনিকে, এবং কিভাবে আসলে কালারটা ইউজ করলে আরো অনেক আমাদের কাজটা অনেক ইজি হবে, তাড়াতাড়ি আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। আসেন তাহলে শুরু করি। দেখেন এখানে আপনারা জিনিস দেখতেছেন সেটা হলো এখানে আমরা আজকে যে জিনিসটা ওপেন করছি সেটা হলো সচেস। এই সচেসটা নিয়ে মূলত আজকে কথা বলবো, এবং সচেসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু দিক আছে যেগুলো আমরা যদি জানতে পারি, সচেসের কাজটা যদি এই সম্পূর্ণ যে প্যানেলটা যেটা দেখতেছেন এই প্যানেলটা যদি একটু ভালো একটু বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু খুব ইজি হবে। ওকে, তো দেখেন যেটা বলতেছিলাম আমরা এটা একটু সাইড করি। ওকে, সাইড করলাম। এখন আম, আমরা সাধারণভাবে জানি যে আমরা কোনো একটা যদি কিছু ড্র করি এবং এখানে যদি কালার যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে কিন্তু কালার কিন্তু চলে কিন্তু আসছে। ওকে, এখন সাপোজ আপনি এমন কোনো একটা কালার চাচ্ছেন যে কালারটা এখানে নেই। ওকে, তখন আপনি কি করবেন? তো এটা একদম সিম্পল একটা জিনিস, সেটা হলো যে এখানে আমাদের যে ফিল যেটা আছে ফিলে ডবল ক্লিক করবেন, করার পরে সাপোজ আপনি চাচ্ছেন যে এই কালারটা দিতে। ওকে, বা এই যে এই কালারটা, এই যে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন এই কালারটা। ওকে, এটা আপনি ওকে করলেন। ওকে করার পর আপনি যদি এই জিনিসটা ড্র্যাগ করে নিয়ে যদি এখানে যদি সারেন তাহলে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু চলে কিন্তু আসলো। এখন আপনি চাইলে আপনি এই কালারটা সাপোজ আপনি আসেন এখানে, এখান থেকে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এই কালারটা আপনি চলে আসতে পারবেন। ওকে, তো আজকে মেইন যে ক্লাসটা যেটা নিয়ে যেটার উপর ডিপেন্ড করতেছে সেটা হলো যে এই যে সচেস। ওকে, সচেসটা নিয়ে কথা বলি। দেখেন এইখানে যে কালারটা আছে, ওকে, আমরা তো সবাই জানি যে কালারটা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে খুব সহজে আমরা এটা ইউজ আমরা করতে পারবো। এটা তো আমরা আগের ক্লাসও আমরা আগের ক্লাসও আমরা দেখছি, আপনারা যারা প্রথম থেকে যারা ক্লাস দেখছেন তারা সম্ভবত জানেন। তো দেখেন এইখানে একটা মায়ের পাশ আছে, এটা হলো যে এখানে আমরা যদি এখান থেকে যদি এই যে এখান থেকে নিউ যদি সচেসে যদি একটা ক্লিক করি, এখন এই ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা উইন্ডো একটা আসবে। এখানে সর্বপ্রথম কি বলতেছে সচেসের নাম। সাপোজ এখানে আমরা একটা নাম দিলাম যে আপনার এক্স ওয়াই জেড। ওকে, হতে পারে এরকম কিছু একটা নাম দিলাম। এরপরে দেখেন এই নিচে একটা আছে কালার টাইপ, প্রসেস কালার। এই প্রসেস কালার এবং স্পট কালারের দুটো অপশন আপনারা দেখতে পারবেন। এখন মেইন কথা হলো যে এই প্রসেস কালার এবং স্পট কালারের জিনিসটা আসলে কি। প্রথমে আমি আপনাদেরকে বলি, আমরা যারা গ্রাফিক ডিজাইনার আমরা কিন্তু বেসিক্যালি কিন্তু ডিজাইন করে থাকি বিভিন্ন প্রিন্টের জন্য, যে বিভিন্ন ধরনের ডিজাইন আসলে আমরা যেটা করে থাকি সেজন্য কিন্তু আমরা বিশেষ করে প্রিন্ট রেডি যেসব ডিজাইন হয়, ওকে, প্রিন্টে, তো ওই সবের জন্য কিন্তু মূলত আমরা কিন্তু কাজ করে থাকি। খুব কম কাজ আছে, আবার কিছু কিছু আছে যেগুলা বিভিন্ন ওয়েবসাইটের জন্য, সাপোজ ফেসবুক ইনস্টাগ্রামের ডিজাইনের জন্য অনেক সময় প্রয়োজন হয়, সেটা হিসেব ভিন্ন। কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা কিন্তু adobe illustrator কিন্তু আপনার প্রিন্টের জন্যই কিন্তু কাজ করে থাকি, যেগুলো মূলত বিভিন্ন সাপোজ বিভিন্ন ব্যানার, তারপরে আপনার পোস্টার, ওকে, ফ্লায়ার। তো দেখেন যেটা বলতেছিলাম, তো তার জন্য আমরা কিন্তু এই প্রসেস কালারটাই কিন্তু সিলেক্ট করবো, স্পট কালারটা করব না। ওকে, আমরা সাধারণত স্বাভাবিকভাবেই প্রসেস কালারটাই রাখবো। তারপর একটা জিনিস দেখেন এখানে আছে গ্লোবাল। ওকে, এই গ্লোবাল জিনিসটা কি সেটা আমি একটু আপনাদেরকে বলতেছি। তো এখান থেকে আমি 8 GB থেকে এখান থেকে আমি সিএমআইকে করে দিই। ওকে, সিএমআইকে করে দিলাম। তো এই গ্লোবালটা আমি টিক করে দিই। গ্লোবাল জিনিসটা আসলে কি এবং কি কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো সাপোজ আমি এখান থেকে আমার সব কিছু ওকে আছে, ঠিক আছে, সাপোজ আমি বুঝলাম। চাইলে এখান থেকে একটু ছোটো বড়ো একটু আপনি আপনার নিজের মতো করে কিছু ইয়ে করতে পারেন। ওকে, সাপোজ আমি পরে করে নেবো। ওকে, তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওকে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন এই যে ওকে যে যখন ক্লিক করলাম আমাদের এইখানে কিন্তু আমাদের সেই ইয়াটা কিন্তু অলরেডি কিন্তু চলে কিন্তু আসছে। এই দেখেন এই যে দেখছেন। তো এই যে এক্স ওয়াই জেড দেখছেন, এখানে যখন আমরা যখন মাউসের কার্সর যখন নিছি তখন কিন্তু এই যে এক্স ওয়াই জেড এটা যে নাম দিছিলাম এই নামটা কিন্তু এই যে আসছে, দেখছেন এক্স ওয়াই জেড। তো সাপোজ আমি আর একটা দিই, আর একটা কালার নিলাম এখান থেকে, এখান থেকে আমি এটা একটু চেঞ্জ করে দেবো 8 GB, এর থেকে সিএমওকে করে দিই, এবং এখান থেকে আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিই। সাপোজ ওকে ওকে হ্যাঁ এই কালারটা। তো এটার আমি নাম দেব হলো সাপোজ একটা নাম দিই ওকে। ওফ,
এখানে নাম দেব হলো CMY কে। ওকে, সাপোজ আমি CMUK দিলাম। ওকে, যাই হোক একটা নাম একখান দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওকে করলাম। দেখেন এই যে আমার পরপর দুইটা কিন্তু চলে আসলো। এই যে একটা হলো XYZ আর একটা হলো CMUK। ওকে, দুইটা কালার। এখন এই কালারটা আসলে মূলত কাজটা কি সেটা হলো একটা জিনিস দেখায় আপনাদেরকে। সেটা হলো যে এখান থেকে আমরা যদি এই যে পলিগন টুলে যাই, সাপোজ আমরা একটা ডিজাইন দিলাম, এর একটা করলাম, একটা নিলাম, তারপরে কপি নিলাম, এই যে আর একটা কপি নিলাম, আর একটা। ওকে, তো এইটার কালার আমি এইটা দিচ্ছি, এইটার কালার এইটার কালার দিচ্ছি এইটা। ওকে, আর এইটার কালার দিলাম এই যে এইটা। ওকে, তো এখান থেকে যে স্টক যেগুলো আছে বাইরের এই স্টকটা আমি ডিলিট করে দিই, বাজে দেখাইতেছে। যাই হোক এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখন আমি এই জিনিসটা আমি একটু কপি নেব। ওকে, কপি আর একটা নিলাম, এইটা আমি একটু ছোটো করে দিলাম। ওকে, এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি একটু শিফট চাপে ছোটো করলাম। সরি, এখান থেকে নেওয়ার পরে যেটা আছে এখান থেকে আমরা আর একটা কপি নেব। এই কপিটা আমরা এখান থেকে নিয়ে আসলাম এখানে। ওকে, তো এখান থেকে যদি এটা যদি আমি ছোটো করলাম, এখন দেখেন মেইন যে কথা, এখন সাপোজ আপনার কাছে মনে হচ্ছে যে এই যে কালারটা আছে এই কালারটা আমাদের কাছে এটার সাথে মিলতেছে না, বাবা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমরা যদি এখানে যদি একটা ডবল ক্লিক করি, এখান থেকে সাপোজ আমি ডবল ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে যদি একটু চেঞ্জ করে দিই, দেখেন প্রিভিউ নিই, এই যে আমি প্রিভিউ দিই, প্রিভিউ ছিল, প্রিভিউটা অন করে দিলাম। এখন এখান থেকে আমি যদি দেখেন এই যে কালার যদি চেঞ্জ যদি করি, দেখছেন এই কালারটা কিন্তু সহজে কিন্তু খুব ইজিলিভাবে স্মুথভাবে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেল। দেখছেন আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করলাম, গ্লোবাল সব কিছু দেওয়া ঠিক আছে। এখান থেকে আমি CMYK এটা সেট করে দিলাম। ওকে, এখান থেকে এই যে আমি যখন একটু শেষ করে দিচ্ছি, এখান থেকে একটু ওকে এখান থেকে একটু বাড়াই দিলাম। ওকে, সাপোজ এটা দেখছেন কিটা মজার ব্যাপার, দেখেন আমার কিন্তু তিনটা কাজ কিন্তু তিনোটাতে কিন্তু আমি খুব একই সাথে খুব স্মুথভাবে আমার মন মতোভাবে কিন্তু আমি কিন্তু করতে কিন্তু পারছি। দেখছেন খুব ইজিভাবে। সব আমি এখানেও এটাও যদি দিয়ে দিই, তো এখানে ডবল ক্লিক যদি করি, এখানে প্রিভিউ অন করি, প্রিভিউ অন করলে এটা হবে না, কারণ আমি এটা সিলেক্টে আমরা এই পাশেরটা করছিলাম। ওকে, তো সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন যে ডিজাইনটা নিয়ে আপনারা মূলত কথা কাজ করবেন সেটা নিয়ে আপনারা কিন্তু করতে কিন্তু পারবেন। ওকে, তো এটা আমরা এখান থেকে এটা অফ করে দিলাম। ওকে, ওকে, এখানে ক্লিক করলাম, প্রিভিউতে যদি যাই, যারপর এখান থেকে যদি আমরা যদি এখান থেকে যদি করে দিই, তাহলে যেখানেও শুধুই একটা হবে। ওকে, তো সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন যে আমরা একসাথে কিন্তু ওই ডিজাইনগুলো কিন্তু একসাথে কিন্তু করতে কিন্তু আমরা কিন্তু পারবো। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে ডিজাইনে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা কিন্তু অ্যাড কিন্তু করতে পারবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা আমরা একটু করি, ব্যাক করি। আপনারা চাইলে কিন্তু যতগুলো কালার আছে এই কালারগুলো কিন্তু আপনারা কিন্তু নিজের মতো কিন্তু লিখেও কিন্তু রাখতে পারবেন। আর একটা জিনিস এখানে আছে, সেটা হলো যে গ্রেডিয়েন্ট। এখন মনে করেন যে এখানে এমন কোনো আপনার কাছে কোনো গ্রেডিয়েন্ট আপনি চাচ্ছেন যে গ্রেডিয়েন্টটা এখানে নেই, তখন কি করবেন? আমি সাপোজ এখানে একটা গ্রেডিয়েন্ট আমি বানালাম, এই যে এখান থেকে যাবো গ্রেডিয়েন্ট, ওকে, গ্রেডিয়েন্টে গেলাম। ওকে, এই যে গ্রেডিয়েন্টে গেলাম। ওকে, সাপোজ আমি এই গ্রেডিয়েন্টে গেলাম, সাপোজ আমি এখানে এমন একটা গ্রেডিয়েন্ট চাচ্ছি যে গ্রেডিয়েন্টটা আসলে এখানে নেই, তো আমি এখানে আটটা দিলাম, এখানে আটটা দিলাম, এখানে কালারগুলো অ্যাড করে দিই। এখানে একটা কালার দিলাম, তারপরে ওকে, তো এখান থেকে আমি ডবল ক্লিক করে একটা কালার দিলাম আমি। ওকে, সাপোজ আমি এই কালারটা দিলাম। তারপরে এইখানে যেটা আছে, এখানে আমার গ্রেডিয়েন্টের ক্লাসটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু দেখতে পান, ওখানে আরও ডিটেলসে আমি কথা বলছি গ্রেডিয়েন্ট সম্পর্কে। এটা একটা দিলাম, আবার এইখানে সাপোজ আমি আর একটা একটু হালকা একটু ব্লু কালার দিই। ওকে, সাপোজ আমি এই গ্রেডিয়েন্টটা আমি বানাইলাম। ওকে, বানানোর পর আমি এটা যদি এখন এখান থেকে সব ডিলিট করে দিলাম, এটা আমি অফ করে দিলাম। এখন এই যে গ্রেডিয়েন্টটা আমাদের তৈরি হলো, হ্যাঁ, এই গ্রেডিয়েন্টটা আমি যদি চাই তাহলে আমি এটা ছোটো করি, হালকা একটু শিফট চেপে ছোটো করলাম, করার পর আমি চাইলে কিন্তু এখানে এটা কিন্তু
রাখতে হবে। দেখছেন এই যে আমাদের কাছে এই গ্রেডিয়েন্টটা কিন্তু চলে কিন্তু আসছে। সাপোজ এখন আপনি যদি অন্য কোথাও থাকেন বা অন্য কোনো কাজও যদি করে থাকেন, সাপোজ আপনি এটা কি করলেন, সাপোজ এই জিনিসটা আপনার কাছে নেই, ওকে, এটা হলো এই জিনিসটা হলো এখান থেকে যদি ই করেন তাহলে এই গ্রেডিয়েন্টটা কিন্তু এখান থেকে এই যে চলে কিন্তু আসলো, ওকে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু কাজ কিন্তু করতে কিন্তু পারবেন। তো আপনার চাইলে অন্য যে গ্রেডিয়েন্ট যেগুলো আছে সেটাও কিন্তু ইউজ কিন্তু করা যায়, ওকে। তো এখান থেকে আর একটা জিনিস দেখবেন, সেটা হলো যে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা এই যে থ্রি ডট আছে এখানে যদি আপনি যদি ক্লিক করেন, এখানে এখানে যে জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় না তেমন কোনো কাজে আসবে। স্পট কালার এগুলা, ল্যাব বুক মার্ক না, এগুলোর আপনাদের কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, না না না, এগুলা সসেস এখানে ঠিক আছে। আর এখানে যেগুলো আছে গ্রুপ মুভে চালে কালার গ্রুপ করতে পারেন, ওকে। সসেস লাইব্রেরি মেনু টেনু আছে এখানে, আর্ট হিস্ট্রি না, এইগুলো আসলে দরকার নেই। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের যে গ্লোবালের যে ব্যাপারটা যেটা বলছিলাম, যে এখানে যে গ্লোবাল কিন্তু একসাথে কিন্তু আপনারা অনেকগুলো কালার কিন্তু অ্যাড কিন্তু করতে কিন্তু পারবেন। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিই এবং এখান থেকে একটা কালার দেবো আমরা। সাপোজ এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে এখানে যদি এখন একটা পলিগন মতো নিই ছোটো, এবং পলিগনটা এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে। এই কালারটা চেঞ্জ করে দিলাম এবং কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে এটা একটু বড় করে দিলে খারাপ দেখাইতেছে, এটা এই যে। এবং এটা অ্যালাইন করতে হলে এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে যাবো গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ওকে। সেন্টারে চলে আসলো। তো এই জিনিসটা আমি এখন এখানে আমি যদি রাখি, এখানে চলে আসলো, ওকে। তো এখানে চলে আসলে যে জিনিসটা হবে সেটা হলো যে এটা ডিলিট করে দিলাম। এখানে আমরা ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে সরি, এটা আমরা জাস্ট এটা ডিলিট করে দিই, ক্যান্সেল। এখন আমরা সাপোজ আমরা আর একটা যদি নিই, আসলে আর একটা সাপোজ একটা রেক্টেঙ্গেল নেব। এই রেক্টেঙ্গেল দেখলে বুঝতে পারবেন, এই রেক্টেঙ্গেলার কালারটা অন্য কোনো কালার দিই, সাপোজ এই কালারটা দিলাম। এখান থেকে আমরা এটা যদি সিলেক্ট করি, ওকে, দেখেন জিনিসটা আসলে কেমন হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেল, দেখছেন। এখন এই জিনিসটা চাইলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি, গ্রিড 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 সরি, এখানে গ্রিড থেকে যদি কলাম, এটা হচ্ছে না, এখান থেকে হেক্সা বাই কলাম, এটাও খারাপ দেখাচ্ছে, একটা হেক্সা বাই, আসলে আপনার যেগুলো দেখে দেখে নেবেন। তো আমার কাছে মনে হয় এখান থেকে আমরা যদি গ্রিড বাই রোটা যদি নিই বা কলাম এটা যদি নিই, এটাও কিন্তু ওকে, ঠিক আছে। তো এখন এটা করার পর আমরা এখান থেকে যদি জাস্ট আমরা এখান থেকে যদি ডানে দিই, দেখেন আমাদের কিন্তু একটা কাছে কিন্তু একটা মানে একটা আপনার মন মতো একটা ডিজাইন কিন্তু মোটামুটি একটা চলে কিন্তু আসে। মানে অনেক সময় কিন্তু এই ধরনের ডিজাইন আমাদের অনেক কাজে কিন্তু লাগে। বা আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে আপনি এখান থেকে যদি হেক্সা কলমে যান বা এখান থেকে যদি গ্রিডে যান, গ্রিডটাও দেখা হয়েছে, রোর পর একটা হেক্সা বাই রো, ওকে। এখান থেকে যে আপনি দেখেন ওকে দিয়ে এখান থেকে যে ডানে যদি ক্লিক করি, দেখেন আমাদের কাছে কিন্তু ওই যে এইটা কিন্তু চলে কিন্তু আসছে, ওকে। এগুলো একটু ঘুরায় প্রায় দেখবেন, তাহলে কিন্তু জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কীভাবে কাজটা করতেছে। কোনোটা ভার্টিক্যালি, কোনোটা আপনার কোনোটা ভার্টিক্যালি, কোনো হরিজন্টাল, কিন্তু অনেক সময় কিন্তু এগুলো কিন্তু কাজ হয়। অনেক সময় দেখে এগুলো খুব ইজি অ্যাকশনস, এখানে ক্লিক করে কিন্তু এগুলো কিন্তু করা কিন্তু যায়, ওকে। তো যেটা বলতেছিলাম, তো এটা অনেক সময় কি আপনাদের কাজের স্পিডটা একটু মানে স্পিডে কাজটা হয়, যে মানে একটা কাজ অনেকক্ষণ, এগুলো যদি আপনি যদি একটা একটা করে যদি করতে যেতেন, সাপোজ এই জিনিসটা যদি আপনি একটা করেই করতেন, আবার একটা এরকম করতে যাচ্ছে, অনেক অনেক সময় লাগতো। যার কারণে বললাম একটু ফাস্ট, মানে একটু ফাস্ট যদি আপনি যদি করতে চান তাহলে কিন্তু এই ধরনের প্রসেস আপনি ফলো করতে পারেন। এবং কালারের সিস্টেম যেটা দেখছি, যে গ্লোবাল যে কালারের যে সিস্টেমটা দেখালাম, সেখানেও কিন্তু একই অবস্থা। আপনি যদি ওই গ্লোবালের সিস্টেমটা যদি করে রাখেন, তাহলে হবে কি আপনার যে কালার যেগুলো আছে, কালারগুলো আপনি একসাথে চেঞ্জ করতে পারবেন, ওকে। তো ভিডিওটা যদি একটু যদি আপনার কাছে যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।